এদের এদের কোনো প্রোডাক্টিভিটি নেই, এদের কোনো প্রোডাক্টিভিটি নেই। এরা আপনাদেরকে শুধু বিনোদন দিয়ে যাবে, এদের জন্মই হয়েছে এই জন্য। তো আমার পেজে যারা এসে এই কমেন্টগুলো করে যে আগে এরকম ছিল, এখন শাকিব খানকে নিয়ে কথা বলেন না, দেখেন আপনার ভিউজ দেখেন কি অবস্থা, এই মানুষগুলোকে আপনারা যারা অন্যজন আমাকে কমেন্ট করেন ভালোবেসে, তারা জেনে রাখবেন এই আইডি গুলোকে যখনই দেখবেন মনে করবেন এদের লাইফে কোনো প্রোডাক্টিভিটি নেই, এদের লাইফটাই হচ্ছে আজন্ম একটা মানে কি বলবো পুরো অকর্ম লাইফ, ঠিক আছে। এরা এদের নিজেদের জীবন নিয়ে খুশি না, যার কারণে এরা এখানে এসে অপদার্থের মতো এরকম কমেন্ট করে। তো যাই হোক, ওরা ওদের অপদার্থতা দেখায়, বাট আমি বিনোদিত হই এই আর কি। আমি খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমার এই পেজটা এফএ ফারজানা, এই পেজটা শুধুমাত্র আমার বিনোদনের জন্য, অনলি ফর মি, ওকে। এটা অন্য কাউকে কারোর জন্য না, এটা আমার বিনোদনের জন্য। আমি যখন আগেও শাকিব খানকে নিয়ে ভিডিও করবার আগেও আমি যখন রেগুলার ভিডিও করতাম তখন আমার বিনোদনের জন্য। আমি যখন শাকিব খানকে নিয়ে ভিডিও শুরু করলাম সেটা আমার দেশের একজন মেগা স্টারকে রিপ্রেজেন্ট করার জন্য করেছিলাম, মন থেকে ডেডিকেশন নিয়ে করেছিলাম, রাইট। এটা মানে ইটসেলফ শাকিব খান নিজে জানেন যে আমার এই পেজের কোনো মনিটাইজেশন নেই, আমার এই পেজ থেকে কোনো আর্নিং নেই। আই অনলি ডিড অল অফ থিংস ফর অনলি হিম, রাইট। সো এটা উনি খুব ভালো করে জানেন। তো এই আর কি, তো আমার এই পেজটা আমার বিনোদনের জন্য, অন্য কারোর জন্য না। তো সেই সময় দাঁড়িয়ে যে ভিডিও বা এখন আমার যে ভিডিওটা আমার নিজের, আমি নিজে দেখি, নিজে আনন্দ পাই, নিজে যা ভালো লাগে আমি সেটা করি। তো সেক্ষেত্রে আমাকে একজন দেখলো নাকি আমাকে 100 জন দেখলো, আই ডোন্ট কেয়ার রিয়েলি। আর আগের যে ধরেন আমাকে হাজার হাজার মানুষ দেখছে, সেই অবিবেচক, সেই উগ্রপন্থী, সেই স্টুপিড কিছু উগ্রপন্থী যারা আছে, ওই তারা আমাকে দেখলো কি দেখলো না, আই উইল নট গিভ আ শিট, রাইট। আমার দরকারই নাই এদের, এই মানুষগুলোকে। এখন যে মানুষগুলো আমাকে ভালোবেসে, সেটা যদি 10 জন মানুষ হয়, তারা আমার কাছে 1 লক্ষ মানুষের সমান, 1 লক্ষ। কারণ আমি চাচ্ছি এখান থেকে এই মানুষগুলোকে নিয়ে নতুনভাবে তৈরি করতে, ঠিক আছে। আমি এখন মনে করছি কি জানেন, আমার যে পেজের ধরেন এই যে লাইকটা এখন আছে, আমি এই জায়গাকে মনে করছি শূন্য থেকে। আমি গত 1 মাস থেকে এটাকে 0 মনে করে এগোচ্ছি, যে আমি শূন্য থেকে শুরু করছি। কারণ যে মানুষগুলো আগে আমাকে দেখেছে, ঠিক আছে ফাইন, তারা যদি নিজেরা থাকবে, না থাকলে না থাকবে, আমার সেটা নিয়ে ভাবনা নেই। কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলো আমাকে দেখছে, আমি তাদেরকে প্রচন্ড বিবেচক, প্রচন্ড মানে কি বলবো এটাকে ভীষণ পজিটিভ মাইন্ডের মনে করি, যারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যে, ভুলকে ভুল, সঠিককে সঠিক বলার মতো সাহস রাখে। আমি ভিডিও করি এই মানুষগুলোর জন্য। এখন ক্লিয়ার? যাই হোক, এই অপদার্থের জন্য ক্লিয়ারও হবে না এগুলোতে। লেট হয়ে গেছে না অন্তরা, লাভ ইউ। কোনো লেট হয়নি, সমস্যা। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মাশাআল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই যে আমি এই প্রশ্ন বারবার পাচ্ছি, যেহেতু এখন সোলজার মানে শুটিং চলছে, এখন এই কথাগুলো আবারও আমার কাছে আসছে, আপনি কেন ভিডিও করছেন না, আপনি তো ওনাকে দিয়ে মানে কি বলে পরিচিত হয়েছেন। হ্যাঁ, আমি প্রাউডলি বলি, ডেফিনেটলি শাকিব খান এমন একজন মানুষ যাকে ঘিরে যদি রাস্তার একটা পাগল সেও যদি কথা বলে, সেও ভাইরাল হবে, বিকজ শাকিব খানের পাওয়ার এটা। তো সেখানে আমি একজন মার্জিত, আমি একজন শিক্ষিত, আমি মানে প্রেজেন্ট করতে জানি, রাইট। তো সেক্ষেত্রে আমি মানে পরিচিত হব না তো কে হবে, রাইট। সো পরিচিত হয়েছি, তো সেখানটাতে ডেফিনেটলি এটা আপনাদের খুশি হওয়ার কথা, যারা আমাকে এ ধরনের কমেন্ট করেন, আপনাদেরই খুশি হওয়ার কথা শাকিব খান স্টারডামের কে ঘিরে, যে ওনার এরকম স্টারডাম আছে যে কাউকে সে পরিচিত করতে পারে, রাইট। তো আমি যখন থেকে আমি কাজ করেছি, আমি নিজে ইনভেস্ট করেছি আমার সময়, আমার মেধা, আমার শ্রম এবং আমার নিজের উপার্জিত, আমার নিজের জব করা উপার্জিত অ্যামাউন্ট আমি ইনভেস্ট করেছি, অ্যান্ড আই গট পপুলারিটি, এভরিথিং, ভালোবাসা সবকিছু পেয়েছি, রাইট। তো সেখানে এই মানুষটাকে আমি এবং বাপ্পা আমরা আমাদের শেষ দিন পর্যন্ত মনে করব, হি ইজ আওয়ার লিভিং লেজেন্ড, হি ইজ আওয়ার মেগা স্টার অ্যান্ড হি ইজ আওয়ার প্রাউড অফ বাংলাদেশ। সো এটার সাথে আমি ভিডিও করছি না, এগুলোর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এই মানুষটাকে বরাবরই আমরা ভালোবাসি, তিনি আরও ভালো থাকুক, মানুষের ভালো হবার শেষ নেই। তার যে জায়গাগুলোতে আমি প্রবলেম ফিল করেছিলাম, সেই জায়গাগুলো এখনও আমি বলবো, এবং আমি আগামীতেও যদি কখনো কথা হয় তখনও বলবো। তার সামনে দাঁড়িয়ে বলবার মতো সাহস আমার আছে, এটা শাকিব ভাই নিজেও জানে। তো সেক্ষেত্রে ভালোর শেষ নেই, ভালো হোক শাকিব ভাইয়ের।
এর আরো ভালো করুক তিনি, এটাই আমরা চাই। আর কেন করছি না, বিকজ অফ তার কিছু উগ্র ভক্ত আছে, এদের সাথে আমার পলিসি, আমার কথা কখনোই যায় না। সো আমি নিজেও এখন দর্শক, আমি চাই আপনারা ওই উগ্র স্টুপিড ভক্ত যারা আছে তাদের কন্টেন্ট দেখুন, তাদের কন্টেন্টকে আপনারা আরো বেশি কি বলে এটাকে মোটিভেট করুন, দেখে ভিউজ দিন তাদেরকে, নো প্রবলেম। আমিও চাই আপনারা তাদেরটাই দেখুন, বিকজ তারাই আসলে কন্টেন্টের উপযুক্ত। এরকম ভদ্র শ্রেণী, খুব মার্জিত শ্রেণীর মানুষ খুব বেশি দিন আসলে শাকিব খানকে নিয়ে কাজ করবার মতো পরিস্থিতি, পরিবেশ এইসব উগ্র ভক্তকুল রাখবে না। এটাই হচ্ছে আমার কারণ, দ্যাটস ইট। আমার আত্মসম্মানবোধ আমার অনেক আগে, আমি নিজের আত্মসম্মানবোধ বিকিয়ে ষড়যন্ত্রের শিকার, নিম্ন শ্রেণীর মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে হ্যাঁ নিজের আসলে ক্ষতি তো আমি করতে চাই না। এতটা নিঃস্বার্থ আমি নই, আগে নিজের সম্মান। যাই হোক, ঠিক আছে, এই হচ্ছে কারণ। যারা জানেন না আমি তাদের জন্য আবারও ক্লিয়ার করে দিলাম, দ্যাটস ওয়াই আই ডিডন্ট মেক এনি ভিডিও রিগার্ডিং শাকিব খান অর এনি হিজ ফিল্ম ফিউচারেও। যাই হোক, এই আর কি। অ্যানি আক্তার, থ্যাংক ইউ। বিগত কয়েক সপ্তাহে আপনার কাছ থেকে শাকিব খানের প্রপার কন্টেন্ট পাচ্ছি না, আমি সঠিক উত্তর চাই। অলরেডি বলে দিয়েছি জিয়াউল হক নুরি ভাই, আমি অলরেডি বলে দিয়েছি। তুফান ভাই ওয়েলকাম, গুড, থ্যাংক ইউ। আপু আমি ঢাকা গাজীপুর থেকে বলছিলাম, থ্যাংক ইউ বন্ধু ফান টিভি। আসমা খাতুন আপু ওয়েলকাম। যারা দেখছেন আপনাদের মনিটাইজেশন যে পেজ আছে সেখানে লাইভটা শেয়ার করে দিন, পেজে শেয়ার করে দেবেন যাতে করে আমরা স্টার সেন্ড করতে পারি আপনাদেরকে। ওকে, মায়া বিরাট কেমন আছে? খুব ভালো আছে। নাহার নাইম ওয়েলকাম, একদম সুন্দর কথা বলেছেন আপু, থ্যাংক ইউ। লিপি আপু, তানিয়া হীরা যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি বলে থেকে অনেকেই অপুদি সম্পর্কে বলেন, একটা কথাই বলবো, দেখুন অপুদির যারা ভক্ত আছে, অপু বিশ্বাসের যারা ভক্ত আছে তারাও জানে যে আমি অপু বিশ্বাসের ভক্ত নই, ঠিক আছে? আমি এটা ওপেনলি বলি, সবসময় বলে এসছি। কিন্তু কেন জানেন অপু বিশ্বাসের ভক্তরা আমাকে ভালোবাসে কেন জানেন? কারণ সত্য কথার জন্য, ঠিক আছে, সত্য কথার জন্য। এবং আমিও অপু বিশ্বাসকে মানে পছন্দ করি, তার আইডিওলজিকে আমি পছন্দ করি, বিকজ অফ ওই মানুষটা শাকিব খানকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে, এবং শাকিব খানের জন্য তিনি সবসময় ভাবেন তিনি তার জায়গা থেকে কি কি করেছেন। এটা মানে আমার এমন একজনের মুখ থেকে শোনা যে মানুষটাই অপু বিশ্বাসের সবচেয়ে আপন, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি আর নাম বলছি না। তো যার কারণে আমি অপু বিশ্বাসকে প্রচন্ড, তার সত্যবাদিতাকে অনেক সম্মান করি। ওকে, আর এই কারণে আমি তার অপু বিশ্বাসের ভক্ত নই, তারপরে অপু বিশ্বাসের ভক্তরা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, আমি কি তোমার সাথে কথা বলতে পারবো না? অবশ্যই অবশ্যই কথা হবে আমাদের। শাকিব খান আমার আলোচনা করবোই, পারলে ঠেকা ব্যাটারা আমার পেজ আর ইউটিউব ফিরিয়ে না দিলে থেকে বিবাহ করিব। তুফান ভাই ঠিকই বলেছেন, রাইট? তুফান ভাইয়ের দুলা ভাই, হ্যাঁ, তো দুলা ভাইকে নিয়ে তো শালা কথা বলবেই, রাইট? এটা খুব, চশমাটা দারুণ গো, এটা তো পুরো চশমা। আচ্ছা, আমি না ভেবেছি কি জানো তো, আমার এই চশমাটার তো তোমরা জানো আমার এই টাইপ চশমা আমার এর আগেও ছিল, অ্যান্ড এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা গ্লাসের, কারণ এটা এই মানে ওয়াটার পিঙ্ক কালারটা আমার সবচেয়ে ফেভারিট, আমার ফেসের সাথে যায়, রিফ্লেক্ট করে। বাট আমার এবারের চিন্তা আছে এটারই রেডটা নেওয়ার, একদমই রেড। আচ্ছা, আমাকে রেড ভালো লাগবে রেড চশমায়, এটা একদমই রেড আমার এবার নেবার ইচ্ছা, ওয়াটার রেড কালারটা। আই হোপ এটা আমাকে অনেক বেশি স্যুট করবে, আমি ওইটাই খুব দ্রুত নেওয়ার চেষ্টা করছি। বাট এখানে না চশমার, ও মাই গড, সো এক্সপেন্সিভ। ক্যান ইউ ইমাজিন আমার এই চশমাটা, এটা আমার ব্লু কোডেড করা, তোমরা দেখবে আমি রোদে গেলে এটা সানগ্লাস হয়ে যায়, বিকজ অফ আমি রোদে তাকাতে পারি না। তো এই চশমা উইথ পাওয়ার অ্যান্ড অল দ্য কোডিং গ্লাস, এটার আমার প্রাইস এসেছিল কত, টোটাল হচ্ছে $800। সো এই চশমা এবং আমার টোটালি পাওয়ার ঠাওয়ার সবকিছু মিলিয়ে, অ্যান্ড এটা কিন্তু অনেকে মনে করবে যে আমাদের এই দেশে তো এটা দেয়, কি বলে, আমাদের মেডিকেল এটাকে কাভার করে। নো, এটাকে কিন্তু কাভার করেনি। কাভার করা যেগুলো সেগুলোর প্রাইস অনেক কম থাকে, রাইট? $60, $70 এরকম থাকে, বড় জোর $100। বাট এটা নিয়েছে $800। সো ইটস সো এক্সপেন্সিভ মানে, এবং এই কারণে আমি আরেকটা যে রেড নেব, বাংলাদেশে থাকলে তো আমার প্রচুর চশমার কালেকশন ছিল, বাট এখানে আসার পরে এত কালেকশন রাখা যায় না ভাই। আর এখানে আসবার পরে আমি বাংলাদেশ থেকে চশমা নিয়ে আসিনি, এটা একটা ভুল করে ফেলেছি, তাহলে এখানে শুধু পাওয়ার লাগালেই হয়ে যেত। এবার
এবার আমি বাংলাদেশে গেলে অনেক চশমা নিয়ে আসবো, আর এই জন্য এখান থেকে আমি আরেকটা রেড নেওয়ার প্ল্যান করছি, কিন্তু নিতে পারছি না, আমি দ্রুত নেব। এখানে কেন আইসোস কে? তুফান ভাই বিয়ে করার জন্য আর মাইয়া পাইলেন না, এটা ভালো লেগেছে সাদিয়া, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ রিঙ্কু, নতুনদের জন্য ভালোবাসা, থ্যাংক ইউ। তোমাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে। অন্য কিচ্ছু না রে, আমি জাস্ট ঘুম থেকে উঠে, এখানে কি যেন একটা পিম্পল উঠছে, ঘুম থেকে উঠে আমি স্কিন কেয়ারটা করেছি, ময়শ্চারাইজার অ্যান্ড এগুলো দেওয়ার পরে ব্যাস একটু লিপটিন দিয়েছি, দ্যাটস ইট। দেখো আইব্রো করিনি, কিচ্ছু নাথিং আজকে। অনেকে যারা হচ্ছে আমাকে ইয়েতে দেখতে চাচ্ছিলেন, কি যেন বলে, উইদাউট মেকআপ, ইনফ্যাক্ট উইদাউট আইব্রো রেডি করা, তারা আজকে দেখে নিন, প্রাণ ভরে আমাকে আজকে দেখে নিন। ওকে, এভাবে আসলে আমার না আসাকে, আমি অনেকবারই এরকম ফেসে এসেছি, কারণ এটা কিছুই না, কি হয় আইব্রোটা করলে আপনার লুকে একটা ইনহ্যান্স ব্যাপার চলে আসে, লুকটাকে অনেক শার্প লাগে।